দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সামনে আসছে। এবারে দুর্গাপুজো পিছু অনুদানের অঙ্ক 25,000 টাকা করে বাড়িয়ে 1,10,000 টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পুজো অনুদান নিয়ে আবার আজকে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই নিয়ে 3 নম্বর মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার বিজেপির তরফ থেকে মামলা দায়ের করা হয়। গত শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিলেন এবং আজকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে একজন সমাজকর্মী সৌরভ দত্ত হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার অভিযোগ, সরকার অনুদানের টাকাকে সমাজ কল্যাণের খাতে দেখালেও তা বাস্তবে ভোট ব্যাংকের রাজনীতির অঙ্গ হয়ে উঠে আসবে। 2018 সালে রাজ্য সরকার যখন প্রতি পুজো মণ্ডপকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন, তখনই প্রথম মামলা করেছিলেন সৌরভবাবু। কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টে যান। সৌরভের দাবি, সেখানে রাজ্যের তরফে বলা হয় এই অর্থ সেভ ড্রাইভ সেভ লাইফের আওতায় সামাজিক সচেতনতামূলক খাতে ব্যয় হবে। মামলাকারীর অভিযোগ, এই যুক্তি কেবল আদালতকে বিভ্রান্ত করার কৌশল। বাস্তবে প্রতি বছর অনুদানের পরিমাণ বেড়েই চলেছেন। এবার যেটা হয়েছে সেটা অত্যন্ত বেশি। এটা মোটেও সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের জন্য দেয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিসের জন্য দিতে হচ্ছে সেটা রাজ্য সরকারকে পরিষ্কারভাবে আদালতকে জানাতে হবে। অন্যদিকে আজকে প্রধান বিচারপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 3টি মামলা একসঙ্গে শুনবে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে 3টে মামলা শুক্রবার, শনিবার এবং আজকে যে মামলাটি হলো, এই 3টে মামলাকে একসাথে শুনবে কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে যে কোনো দিনে এই মামলা শুনতে পারে হাইকোর্ট, সেটাই আজকে প্রধান বিচারপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।